এই যে ডায়মন্ড, এমন কেউ নেই যে আকৃষ্ট হবেন না। এই গাছটা হচ্ছে আমার কিচেনের সামনে একটা দোতলা বিল্ডিং আছে, ওখানে আমি যখনই রান্না করি তখন এই গাছটা আমি দেখি, আমার মনে মনে খুব খেতে চাই। এটা হচ্ছে মিষ্টি করমচা। এটার কালারটা জাস্ট ওয়াও। আমি রেশমাকে পাঠিয়েছিলাম, আমার রেশমাকে বলছিলাম যে তুমি আমার ফোনটা নিয়ে যাও, যেহেতু ওই বাড়িতে যাই, বলছিলাম ফোনটা নিয়ে যেয়ে তুমি ভিডিও করে নিয়ে এসো। সে তো মহিয়সী টিকটকার নারী, ভাবছিলাম যে অনেক সুন্দর করে ভিডিও করবে, কিন্তু সে যেরকম নড়াচড়া করে আমার ফোনটাকেও ঠিক সেইভাবে নড়াচড়া করিয়েছে। মানে ভিডিওটা স্থির হয়নি, শুধু ফোন কাঁপাকাঁপি করছে। তারপরে যেটুকু করছে মাশাল্লাহ, দেখেন এত সুন্দর। এরকম যদি আমার যদি একটা গাছ থাকতো, আহ কি শান্তি পেতাম আমি, এত শান্তি পেতাম। এই যে দেখেন, আমার মনে হচ্ছে কি এগুলা না খেয়ে যদি কোনোভাবে রেখে দেওয়া যেত, মানে সব সময় ভালো থাকতো, এইভাবে এরকমই থাকতো, তাহলে মনে হয় ভালো হতো। দেখেন আল্লাহর সৃষ্টি এত সুন্দর, কিন্তু সমস্যা হলো ফলগুলো এখনো পোক্ত হয়নি, মানে পাকেনি একটু, এই কারণে একটু তেতো তেতো লাগতেছে। মানে এটা টোটালি এটা টক না। কেউ যদি বলে, কিছুদিন আগে একটা ভাইয়ার পোস্ট দেখছিলাম যে এটা নাকি টক, আসলে এটা টক না। তবে তিতার কারণে আমার একটু খেতে প্রবলেম হচ্ছে, আমি খাইনি, কয়েকটা খেয়েছি আর এইভাবেই রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে এটার ভিতরে রাখছি, আবার কেউ দেখে বলেন না যে এটার ভিতরে রাখছে, আসলে এটা বাচ্চাদের ওই যে টয়লেট পরিষ্কার করে ওয়াইপার্স আছে, ওটার হচ্ছে ওটার কৌটা আমি কেটে রেখে দিয়েছি, মানে আমি গাছ লাগানোর জন্য এটা কেটে রেখে দিয়েছি। আবার মহিলা মানুষের, অবশ্য মহিলাদের এটাতে চোখ যাবে, মানে এটা পরিষ্কার করে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। কোনো কিছুই ফেলা যাবে না, সব কিছুতেই গাছ লাগানো লাগবে, এটাই হচ্ছে আসল কথা।